সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো পারফেক্ট দুধ চিতই পিঠা। আজকে আমি কি করে চিতই পিঠা বানালে অসংখ্য ছিদ্রযুক্ত হবে এবং দুধ চিতইয়ের জন্য পারফেক্ট হবে, এই ভিডিওতে সেটাও বানিয়ে দেখাবো। এই ভিডিও সম্পূর্ণ ফলো করলে যে কেউ ঘরেই পারফেক্ট দুধ চিতই পিঠা বানাতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকের দুধ চিতই পিঠা আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে বানিয়ে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পারফেক্ট দুধ চিতই পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি চিতই পিঠা বানাবো, সেজন্য বাজারে কিনা শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ। আপনি পিঠা বেশি বানালে চালের গুঁড়ার পরিমাণটাও বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটা খুব ভালো করে আমি চালের গুঁড়ার সাথে নেড়ে মিশিয়ে নিব। বাজারে কিনা শুকনা চালের গুঁড়া, সেজন্য হালকা গরম পানি ব্যবহার করতে হবে। আমি হালকা গরম পানি অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। আর এই কাজটা কিন্তু আপনার হাতে করতে হবে। পারফেক্ট চিতই পিঠার জন্য হাত দিয়ে চালের গুঁড়াটা এই পর্যায়ে মেখে নিতে হবে। আমি আবারও বলছি, এখানে হালকা গরম পানি ব্যবহার করতে হবে, তবে ফুটন্ত গরম পানি ব্যবহার করা যাবে না। আমি পানিটা অল্প অল্প করে দিব আর একটা বেটার বানিয়ে নিব। বেটারটা যথেষ্ট ঘন থাকবে, আমি আপনাদের দেখিয়ে দিব। আর পানিটা একবারে ব্যবহার করতে যাবে না, এতে বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে আমি বেটারটাকে খুব ভালো করে হাত দিয়ে মথে নিব। চালের গুঁড়াটাকে হাত দিয়ে খুব ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে। দেখুন এরকম ঘন হবে। আর আমি হাত দিয়ে কীভাবে কষলে নিচ্ছি দেখুন। এভাবে আমি খুব ভালো করে কষলে নিব। আরেকটু পানি দিব। আর আমি পানিটাকে এবার হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিব। আমার হাতের কাজ শেষ, আর হাত ব্যবহার করতে হবে না। আর ঘনত্বটা এরকম হবে দেখুন, অনেকখানি ঘন আছে। পিঠা আরেকটু পাতলা করতে হবে, কিন্তু এই পর্যায়ে আমি এইরকম ঘনত্বেই বেটারটাকে ঢেকে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। এবার আমি দুধ চিতইয়ের জন্য দুধটা রেডি করব। সেজন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 লিটার ফুল ক্রিম দুধ। যেই দুধ থেকে ননি ওঠানো হয় না, সেটাই হচ্ছে ফুল ক্রিম দুধ। আর দুধের সাথে আমি কোনো রকম পানি মিশাবো না। এতে দুধটা অনেক ঘন থাকবে। দুধটাকে আমি জাল করে প্রায় 1.5 লিটারের মতো করে নিব। দিয়ে দিচ্ছি 4 টা এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে ব্যবহার করবেন, এতে সুন্দর একটা ফ্লেভার বের হবে। চাইলে আপনি এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার জন্য আম টেস্টটা অ্যাডজাস্ট হবে। আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একেবারেই অপশনাল, কারণ আমি এখানে গুড় ব্যবহার করব। এবার দুধটাকে আমি খুব ভালো করে জাল করব। 1/2 লিটারের মতো আমি জাল করে কমিয়ে নিব। দুধটা যত ঘন হবে পিঠার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। আমি এখন গুড়টাকে গলিয়ে নিব। এখানে 2.5 কাপের মতো গুড় আছে। আপনি মিষ্টি কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে গুড়ের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এবার সামান্য একটু পানি দিয়ে গুড়টাকে আমি গলিয়ে নিব। গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি। এবার রেখে দিব সামান্য একটু ঠান্ডা হওয়ার জন্য। আজকে আমি এখানে নারিকেল ব্যবহার করব। আমি এখানে ফ্রোজেন নারিকেলটা ব্যবহার করছি। আপনি ফ্রেশ কোরানো নারিকেলটা ব্যবহার করতে পারলে এর টেস্ট বেশি ভালো আসবে। পিঠার জন্য দুধটা যত ঘন হবে পিঠার টেস্ট ততই মজা হবে। দুধটা কমে প্রায় 1.5 লিটারের মতো হয়ে গেছে। আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। এটা একেবারেই অপশনাল। আপনি যদি বেশি ঘন দুধ পছন্দ করেন সেক্ষেত্রে গুঁড়া দুধটা ব্যবহার করবেন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি এখানে যে নারিকেল কোরানো আছে সেটা দিয়ে দিব। আবারও বলছি, আপনি ফ্রোজেন নারিকেলের পরিবর্তে যদি ফ্রেশ নারিকেল কোরানো ব্যবহার করেন তাহলে পিঠার টেস্ট বেশি ভালো আসবে। এবার দুধটাকে আমি 2 মিনিটের মতো জাল করে নিব। ফিরে এলাম 2 মিনিট পরে। আমি এবার চুলাটা বন্ধ করে দিব। গরম দুধ মানে ফুটন্ত দুধে কখনোই গুড় মেলানো যাবে না। তাহলে দুধটা ফেটে যাবে বা ছানা, ছানা হয়ে যাবে। এবার চুলাটা বন্ধ করে অপেক্ষা করব দুধটা সামান্য একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে এলাম দুধটা সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে। এই পর্যায়ে আমি গুড়টা মিলিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু অবশ্যই বন্ধ থাকবে। গুড়টা খুব ভালো করে নেড়ে মিশানো হলে আমি চুলাটা আবারও জ্বালিয়ে দিব। আপনি যদি এভাবে দুধের সাথে গুড়টা মিলান তাহলে দুধ কখনোই ফেটে যাবে না ইনশাআল্লাহ। আমি এই দুধটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে দিব। দুধটা ঢেকে একটা সাইডে রেখে দিব। ফিরে এলাম 2 ঘন্টা পরে। শুকনা চালের গুঁড়া 2 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য এটা অনেকখানি ঘন হয়ে গেছে, খেয়াল করে দেখুন। এবার চালের গুঁড়ার এই মিশ্রণটাকে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব। আপনি চাইলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও এটাকে পেস্ট করে নিতে পারবেন। অনেক ঘন হয়ে যাওয়ার জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার জন্য মিশ্রণটা অনেক আঠালো হবে।
পারফেক্ট চিতই পিঠার জন্য এই মিশ্রণটা আঠালো হতে হবে। এবার খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। যদি ঘন মনে হয় তাহলে সামান্য একটু পানি এড করবেন। আমি কনসিস্টেন্সি মানে পিঠার ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম হবে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি ঘনও না আবার পাতলাও না। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার পিঠা বানাবো। আজকে আমি এরকম ছাঁচে পিঠাগুলো বানাবো। এই ছাঁচটা চুলার মধ্যে বসিয়ে অনেকক্ষণ রেখে গরম করতে হবে। যত ভালো গরম হবে পিঠাটা কিন্তু ততই ভালো হবে। যদি চুলার আঁচ কমানো থাকে তাহলে কিন্তু এই পিঠাটা ভালো হবে না। চুলা সম্পূর্ণ বাড়িয়ে তারপর পিঠাগুলো বানাতে হবে। তো ছাঁচের মধ্যে আমি পিঠার জন্য ব্যাটারটা দিয়ে ঢেকে দিব। পিঠার সাইজ ছোট হওয়ার জন্য সময়টা খুব বেশি লাগবে না। ২ মিনিটের মতো সময় লাগবে। ফিরে এলাম ২ মিনিট পরে। যদি পিঠার সাইজ বড় হয় তাহলে সময়টা বেশি লাগবে। দেখুন আরেকটা কথা মনে রাখবেন, এই পিঠাটা যখন হয়ে যাবে তখন অটোমেটিক কিন্তু খুলে আসবে। দেখুন এখন উঠছে না তার মানে এটা এখনো হয় নাই। যখন এটা হবে তখন কিন্তু ছাঁচ থেকে পিঠাটা অটোমেটিক এরকম খুলে আসবে। তাই জোর করে উঠানোর কোনো প্রয়োজন নেই। আর পিঠার বেটার যদি পারফেক্ট হয় তাহলে প্রতিটা পিঠা এরকম ফুলকো হবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে দেখুন। আর এই পিঠা দিয়ে পারফেক্ট দুধ চিতি বানানো যাবে। যখন পিঠাটা হয়ে যাবে তখনই ঠিক এভাবে পিঠার শাঁসটা পিঠাটাকে ছেড়ে দিবে। গরম পিঠাগুলো উঠিয়ে আমি যে দুধটা বানিয়ে রেখেছিলাম পিঠার জন্য সেখানে দিয়ে দিব। দুধটা হালকা গরম থাকবে আর পিঠাগুলো গরম থাকবে। পিঠা হতে থাকবে আর এই দুধের মাঝে আমি পিঠাগুলোকে দিতে থাকবো। পিঠা দেওয়ার আগে পিঠার শাঁসটা প্রচণ্ড গরম করে নিতে হবে। কোনো রকম তেল ব্যবহার করতে হবে না। আর পিঠাগুলো যখন হয়ে যাবে তখন অটোমেটিক পিঠাগুলো শাঁস থেকে খুলে আসবে। আর পিঠাগুলো হলে গরম পিঠাগুলো হালকা গরম দুধের মাঝে দিয়ে নিতে হবে। পারফেক্ট দুধ চিতই বানানোর জন্য পিঠাটা কিন্তু পারফেক্ট হতে হবে। আমি একটা পিঠা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন। এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হতে হবে পারফেক্ট দুধ চিতই বানানোর জন্য। আমি পিঠাটা আপনাদের ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। এরকম অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা দিয়ে কিন্তু পারফেক্ট দুধ চিতই হবে। যদি পিঠার ভিতরে এরকম ছিদ্র না থাকে তাহলে কিন্তু দুধে ভিজানোর পরেও পিঠাটা শক্তই থেকে যাবে। পিঠাগুলো আমার দেয়া হয়ে গেছে। এরকম দুধ থাকতে হবে কারণ পিঠাগুলো কিন্তু দুধ টেনে নিয়ে যাবে। এই পাত্রটা আমি ঢেকে রেখে দিব সারা রাতের জন্য, ফিরে আসবো সকালবেলা। আর পিঠা দেওয়ার পরে কিন্তু এই পাত্র কখনোই চুলায় বসানো যাবে না। কারণ এটা কিন্তু ভিজানো পিঠা, ভিজিয়ে রেখে পিঠাটা নরম করতে হবে। আমি সকালে ফিরে এলাম, দেখুন দুধটা কিন্তু পিঠাগুলো টেনে নিয়ে গেছে। আর পিঠাগুলো অনেকটাই সফট হয়েছে। মাশাআল্লাহ একেবারে পারফেক্ট দুধ চিতই পিঠা। আমি একটা পিঠা আপনাদের কেটে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের দুধ চিতই পিঠা। এই রেসিপি ফলো করলে যে কেউ পারফেক্ট দুধ চিতই পিঠা ঘরেই বানাতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে আমার আজকের দুধ চিতই পিঠা। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।